নীলুর জঘন্য এবং হিংস্র রূপ দেখে এবার শিউরে উঠল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গুন্ডারা যখন তুলে নিয়ে ডেরায় আটকে রাখে রাইকে, ঠিক সেই সময় চোখ খুলে দেওয়া মাত্র রাই বলতে থাকে যে আপনারা আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছেন, আমি আপনাদেরকে কী ক্ষতি করেছি বলুন তো, যে আপনারা আমাকে কোনো কিছু না বলে মুখ বেঁধে চোখ বেঁধে এখানে নিয়ে এলেন, বলুন তো কার নির্দেশে আপনারা এই কাজগুলো করেছেন বলুন। তখন নীলু এসে বলতে থাকে যে আমার নির্দেশে কেন রে দিদিভাই, তোর কি মনে হয়েছে যে তোকে এমনি এমনি এখানে তুলে নেওয়া হয়েছে? এখানে তোকে এমনি এমনি তুলে আনা হয়নি, ওরা আমার নির্দেশে তোকে এখানে তুলে এনেছে। কী করবো বলতো, তুই যে আমার সকল চক্রান্ত ফাঁস করে দিতি, তোকে যদি এখানে তুলে না নিয়ে আসতাম। তখন রাই বলতে থাকে যে নীলু, তুই এতটা হিংস্র এতটা নোংরা হতে পারছিস, সেটা তাও আবার তোর মায়ের পেটের বোনের সাথে, তোর লজ্জা করছে না? তোর এই ঘৃণ্য চেহারাটা দেখে আমার ঘেন্না হচ্ছে তোকে আমার বোন হিসেবে পরিচয় দিতে। তখন নীলু বলতে থাকে তুই আমাকে যতই ঘেন্নাস না কেন দিদিভাই, কিন্তু তার শর্ত আমি তো তোকে শত্রু বলেই আমার মনে করি, কারণ আমি খুব ভালো করে জানি যে তোকে যদি আর 2-4 দিন আমি বাইরে এরকম করে ঘোরাফেরা করতে দিতাম, তাহলে হয়তো বা আমার বিপদটাই তুই আরও বেশি বাড়িয়ে তুলতিস, তুই নির্ঘাত এমন কিছু করতিস যার ফলে কিনা আমার গোটা প্ল্যানটাই চপাট হয়ে যেত। তখন রাই বলতে থাকে যে ও তার মানে তুই অলরেডি টের পেয়ে গিয়েছিস যে আমি তোর এবং কোয়েলের নোংরা চক্রান্তের খবর পেয়ে গিয়েছি, তোদের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ আমি জোগাড় করে ফেলেছি, তার জন্যই সেই ভয়েই তোরা আমাকে কিডন্যাপ করেছিস, তাই তো? তার মানে তোরা দুজনে একসাথে মিলে আমাকে কিডন্যাপ করানোর প্ল্যানটা করেছিস। তো এত ভয় কিসের বলতো? তোরা যদি সৎ হয়ে থাকিস, তোদের মধ্যে যদি এতটাই দুঃসাহস থেকে থাকে, তাহলে তো তোদের আমাকে কিডন্যাপ করে আমার মুখ বন্ধ করার কোনো কাজ করার দরকার ছিল না, কারণ তোরা নিজেদের মতন করে নিজেদের প্ল্যানটাকে এক্সিকিউট করে যেতিস। আমার তো মনে হয় যে তোরা একটা ভীতু, তার জন্য তোরা আমাকে ভয় পেয়ে এরকম করে আমাকে আটকে রাখলি। কিন্তু একটা কথা নীল, আমি তোকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাকে এরকম চার দেওয়ালের মধ্যে আটকে রাখার সাধ্য স্বয়ং ঠাকুরেরও নেই, কারণ যেখানে কিনা আমার স্বামীর গোটা জীবনের বিষয়, সেখানে আমি স্ত্রী হয়ে কোনো মতেই আমি মুখ বুঝে চার দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রাখবো না। আমি চার দেওয়ালি ছেদ করে হলেও এখান থেকে আমি অবশ্যই বের হবো, আমিও দেখবো যে তোর কত জোর, যে তুই আমাকে কতদিন এখানে আটকে রাখতে পারিস। তখন নীলু বলতে থাকে দিদি ভাই, তুই এই চার দেওয়ালিটা দেখেছিস? এটা খুব পাকাপোক্ত মজবুতভাবে তোলা হয়েছে, এই চার দেওয়ালিটা ছেদ করে তোর বের হতে না অনেকটা জনম কেটে যাবে। তত জনমে তো তুই দেখবি যে অনেক দাদাভাই এবং কোয়েল সংসারে নতুন অতিথিও চলে এসেছে, ওদের সন্তানও এই পৃথিবীর আলো দেখে ফেলেছে। তাই তুই এই শুধু শুধু নিজের মনের মধ্যে এই খেয়ালি পোলাওগুলো আর পাকাস না, কারণ তোর কাছে আর কোনো সময় নেই। কারণ কোনো একদিন তুই যদি আমার মাথার তারটা কেটে দিস না, তাহলে কিন্তু আমি তোকে মেরেও ফেলতে পারি, তখন কিন্তু তোকে মারতেও আমার হাত কাঁপবে না। তাই তুই আমাকে এরকম করে উস্কে দিস না। তখন একথা বলা মাত্র রাই বলে থাকে যে তুই যখন বাড়ি ফিরে যাবি, তখন তা সকলের প্রশ্ন মুখে বিধ্বস্ত হবি না? তখন তো সকলে তোর দিকে আগে আঙুলটা তুলবে, কারণ আমার খারাপ চায় এরকম মানুষ তো তোর থেকে খারাপ আর কেউ হতে পারে না, তাই না? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে ওসব তুই আমার উপরে ছেড়ে দে, কারণ আমি অভিনয়ে যে খুব ভালোই পারদর্শী তুই খুব ভালো করে জানিস। তাই সকলকে এমনভাবে চকমা দেবো যে কেউ আমার উপরে সন্দেহ করা তো দূরে থাক, কেউ আমাকে প্রশ্ন করার অবধি সাহস দেখাবে না। তখন এই কথা বলা মাত্র কোয়েল ফোন করে নীলুকে বলতে থাকে যে নীলু, ওদিকটা কেমন ঠিকঠাক আছে সব কিছু? তখন নীলু বলতে থাকে যে হ্যাঁ, রাই দেবী তো আমার সামনেই আছে, তুমি কোয়েল একদম টেনশন করো না, তোমার বিয়েটা অনির্বাণ দাদা সাথে হবে। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।